প্রফেশনাল থাম্বনেল এডিটিং। একটা ভিডিওর আসল রূপ একটা থাম্বনেলই প্রমাণ হয়। আপনি যদি একটা ভুলভাল থাম্বনেল আপনার ভিডিওতে দেন তাহলে দর্শক ক্লিক করবে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। আর আপনার ভিডিওতে অরিজিনাল থাম্বনেল, জেনুইন থাম্বনেল দিবেন তাহলে দর্শক যেটা দেখে ক্লিক করবে সেটা যদি আপনার ভিডিওতে খুঁজে পায় তাহলে অবশ্যই ভিডিওটা দর্শক কন্টিনিউ করবে। সো এক্ষেত্রে আপনি কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন সেটাই থাকছে আজকের আমাদের এই ভিডিওতে। একটা ভিডিওকে প্রফেশনাল লুক দেয় একটা থাম্বনেল, আর একটা থাম্বনেল দেখে দর্শক ভিডিওটাতে ক্লিক করে। সো আপনি যদি চান যে আপনার ভিডিওতে প্রফেশনাল থাম্বনেল জয়েন করবেন বা লাগাবেন তাহলে ভিডিওটা আপনার জন্য। আমি অনেককে দেখেছি অনেক ভালো ভালো ভিডিও, কিন্তু তাদের থাম্বনেল মোটেও ভালো না। এর জন্য তাদের চ্যানেলে ভিউ আসে না, ভিডিওতে ভিউজ আসে না। একটা ভিডিওতে ভিউ কিভাবে আসবে? একটা থাম্বনেলই পারে একটা ভিডিওকে ভিউ আনতে। আপনার থাম্বনেলটা যদি প্রফেশনালি না হয় তাহলে দর্শক থাম্বনেলটা দেখে বুঝবে না যে এই ভিডিওটা কত অ্যাট্রাকটিভ বা কতটা ইন্টারেস্টিং। সো একটা থাম্বনেল যদি দেখতে আপনার ইন্টারেস্টিং হয় বা অ্যাট্রাকটিভ হয় তাহলে দর্শক ক্লিক করবে এবং ভিডিওটা কন্টিনিউ করবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা যদি ওরকম ভালো না হয় তাও দর্শক ভিডিওটাতে ক্লিক করবে, কারণ একটা থাম্বনেলই পারে ক্লিক থ্রু রেট এনে দিতে। আপনার ভিডিওটাতে যদি ক্লিক থ্রু রেট বেড়ে যায় তাহলে অবশ্যই আপনার ভিডিওটা বুম। সো সেক্ষেত্রে একটা থাম্বনেলই পারে আপনার ভিডিওকে ভাইরাল করে দিতে। সো সেটাই আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল এডিট করতে হয়, বা আমি আমার থাম্বনেলগুলো যেভাবে তৈরি করি সেটাই আমি আপনাদের কাছে দেখাবো। সো চলুন চলে যাই মোবাইলের স্ক্রিনে, লেটস গো। ওকে বন্ধুরা, এখন আমরা আছি মোবাইলের স্ক্রিনে। এখান থেকে আমরা বেছে নেব পিক্সেল ল্যাব অ্যাপটাকে। অ্যাপটা আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করলেই পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন পিক্সেল ল্যাব, আর অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? সো এখন আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপটিতে। এখানে আসার পর নতুন একটা ট্যাব আসবে। এখান থেকে আপনারা এই যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আমরা ইমেজ সাইজটাকে আগে সিলেক্ট করব। ইমেজ সাইজটা সিলেক্ট করে এখান থেকে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দিব। এখান থেকে আরেকটা কাজ করবেন, আপনার থাম্বনেলটা যদি এইচডি থাম্বনেল বা 2K রেজলিউশনের থাম্বনেল তৈরি করতে চান তাহলে এখান থেকে পয়েন্টটাকে বাড়িয়ে দিবেন। এখান থেকে 2560 করে দিবেন, আর এটাকে আপনারা 1440 করে দিবেন। সো এখন আমাদের একটা 2K এইচডি বা ফুল এইচডি থাম্বনেলের জন্য একটা রেজলিউশন তৈরি হয়ে গেল। সো এখান থেকে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটা কালার দিয়ে নিই। এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। এখান থেকে কালারে চলে আসবেন, কালারে আসার পর ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এই যে ইম্পোর্টে চলে আসবেন। এই অপশনটায় আসার পর ইম্পোর্টে ক্লিক করে দিবেন। ইম্পোর্টে ক্লিক করার এখান থেকে চলে যাবেন ফটোসে। সো এখান থেকে আপনি আপনার একটা কালারিং এফেক্ট নিয়ে নেবেন। আমি আমার কালারিং এফেক্টটা নিয়ে নিচ্ছি, পিএনজি কালারিং এফেক্ট। সো এরকম পিএনজি কালার ইফেক্ট আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। সো আমি এটাকে নিয়ে নিচ্ছি। সো এটা দেখা যাচ্ছে ব্ল্যাকে আছে। এখান থেকে আমরা কালার অপশনে গিয়ে এটাকে আমরা কালারটা সিলেক্ট করে নিব। এটাতে আমরা এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? সো কালারটা দেওয়ার পর আমরা এটাকে একটু ঘুরিয়ে নিব। এখান থেকে নিউ টেক্সটটাকে আপাতত আমরা ডিলিট করে দিই। সো এখন আমরা কালারটাতে আসি, এটাকে বড় করি। সো কালারটা আমরা সেট করে নিলাম। এখান থেকে এটাকে কপি করব, কপি করে এটাকে আমরা আবার রোটেট করে এই পাশে বসিয়ে দেব, এটার বিপরীত সাইডে বসিয়ে দিব, ঠিক আছে? দ্বিতীয় সাইডে আসার পর এখান থেকে আমরা এটাকে রেড কালারে সিলেক্ট করে নিব। এটাকে রেড কালার দিয়ে দিলাম। সো এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কীরকম একটা ব্রাইট তৈরি করছে। এখন লুকটা দেখতে একটু অন্যরকম লাগছে। সো এখান থেকে এই অপশনটা এসে আমরা এটাকে লক করে দিব। সো এখন আমরা এটাকে লক করে দিলাম। এখন আমরা আবার ইম্পোর্টে চলে যাব। ইম্পোর্টে আসার পর এখান থেকে আমরা আমাদের পিকচারটাকে সিলেক্ট করে নিব। কোন পিকচারটা? যে পিকচারটা আমরা এখানে বসাবো। সো আমি আমার পিকচারটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিব। এখান থেকে পিকচারটা একটু বড় করে নিলাম, আর একটু বড় করি। এখন দেখতে ভালো লাগছে। পিকচারটা অ্যাড করার পর এখান থেকে আমরা টেক্সটে চলে যাব। এখান থেকে টেক্সটে গিয়ে লিখব। এখান থেকে লিখব মোবাইল দিয়ে। এটাকে লিখলাম, লেখার পর
টেক্সটটা একটু বড় করে নিই। তারপর এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে নিব। তারপরে এখান থেকে আপনারা এখানে স্টাইলও আসতে পারেন, স্টাইলে এসে লেখাটাকে চাইলে একটু বাঁকা করে নিতে পারেন এবং বিতে সেট করলে এটা একটু মোটা হয়ে যাবে, বোল্ডে করে নিতে পারেন। এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে নিব। সো আমি আমার পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। এরকম ফন্ট চাইলে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, গুগলে গিয়ে লিখবেন যে বাংলা ফন্ট ডাউনলোড, সো সেখানে গিয়ে লিখলেই হয়ে যাবে। সো আমি আমার ফন্টটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে ফন্টটা একটু বড় করে নিই। ওকে, আমি ফন্টটার কালার সাদাই রাখবো। এখান থেকে চলে আসবেন এই স্ট্রোকে আসার পর এটাকে এনাবল করে দেওয়ার পর এটা ব্ল্যাক কালার আছে, সো ব্ল্যাক কালারটা আমি স্ট্রোক উইথ আর একটু বাড়িয়ে নিচ্ছি, তখন দেখতে আর একটু ভালো লাগবে। সো আমি বাড়িয়ে নিলাম। এখন এটাকে আপনারা কপি করে নেবেন, কপি করে এখান থেকে আমরা লিখব থাম্বনেল। এখান থেকে থাম্বনেলটা লিখব। থাম্বনেলটা লেখার পর আমরা থাম্বনেলের একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন, ব্যাকগ্রাউন্ডটাকে এনেবল করে দিবেন। আমি রেড কালারটা সিলেক্ট করলাম। সো রেড কালারটা সিলেক্ট করার পর এটাকে আর একটু ছোটো করে দিলাম, যাতে আমি দেখাচ্ছি মনে হচ্ছে এরকম বোঝা গেল। সো এটাতে আমি দিয়ে দিলাম, একটু বড় করে নিই। হ্যাঁ, সেটা হয়ে গেছে। এখান থেকে আমরা এটাকে আবার কপি করে নিলাম। এখান থেকে লিখব তৈরি করুন বা বানাও। এখান থেকে কাটা পড়ে গেলে এখানে চলে আসবেন, এখানে পেন্ডিংয়ে চলে আসবেন। এখান থেকে আপনারা দোনো সাইডটা একটু বাড়িয়ে নেবেন। সো আমি বাড়িয়ে নিলাম। এখান থেকে আমরা এই বানাও যে লেখাটা আছে এটার কালারটা চেঞ্জ করব। সো এখন আমরা চলে যাব কালারে আসার পর এটাকে আমি ইয়েলো কালার করে দিব, এটাকে হলুদ করে দিলাম। এখানে হলুদ করার পরে লেখাটা দেখতে ভালো দেখাচ্ছে। সো এটা শ্যাডোটা আমি একটু শ্যাডো দিয়ে দেখি কীরকম দেখা যায়। সো আমি হোয়াইট কালার শ্যাডোটা দিয়ে দিলাম। এখন এটা দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগছে। সো এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ইফেক্টও তৈরি করতে পারেন। চাইলে আপনার যদি মনে হয় যে ইউটিউবের দিয়ে একটা লোগো দিয়ে দিই, সো এখান থেকে আবার চলে আসবেন ইমপ্রোডে আসার পর আমি আমার লোগোটা সিলেক্ট করে নিচ্ছি। এরকম লোগো গুগলে গিয়ে সার্চ করলেই পাবেন যে ইউটিউব পিএনজি গুগল লোগো। সো এটা দেখা যাচ্ছে সবার উপরে, তাই না? এটাকে আমরা কী করব, সবার নিচে নিয়ে যাব। সো এখান থেকে এই যে লেয়ার অপশানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর টেনে নিচে নিয়ে আসবেন, একেবারে নিচে। সো এখন দেখা যাচ্ছে এটা সবার নিচে চলে গেল। সো এটাকে চাইলে একটু রোটেট করে নিতে পারেন, আমি রোটেট করে নিচ্ছি। ওকে, এগুলো দেখা যাচ্ছে, এগুলো লেখা আপনার ফন্টগুলো লেখা হয়ে গেলে এখান থেকে লক করে দিবেন। যেহেতু এগুলো নড়াচড়ার ব্যাপার স্যাপার, এগুলোকে আমি নক করে দিচ্ছি, এখন আর এটা লড়বে না। সো আমি এটাকে নাড়াচাড়া করব, এটাকে আমি এখানে রাখলাম। এটাকে আবার একটা কপি করে নিয়ে আমার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। আমি আমার ব্যাকগ্রাউন্ডে এটা দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আবার লেয়ারে চলে যাব, সবার নিচে চলে আসব। সো এখন দেখা যাচ্ছে এটা সবার নিচে আমার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখন দেখতে কিন্তু একটা অ্যাট্রাকটিভ লাগছে। সো এভাবেই আপনারা মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করতে পারেন, ঠিক আমার মতো। এর চেয়েও প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়, আপনি একটু সময় নিয়ে করবেন। আমি দেখানোর ক্ষেত্রে অনেক চালুচলু করেছি, তো এই জন্য হয়তো অনেক কিছু দেখাতে পারিনি। সো এভাবেই আপনারা একটা থাম্বনেল তৈরি করতে পারেন মোবাইল দিয়ে। সো এখন এটাকে আমরা ডাউনলোড কীভাবে করব, তাই তো? এখান থেকে এই যে সেভ অপশনে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজ। এখানে আসার পর এটাকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, পিএনজি মোডে রাখবেন এবং এটাকে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দিবেন। আমাদের থাম্বনেলটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো এভাবেই আপনারা একটা থাম্বনেল তৈরি করতে পারেন মোবাইল দিয়ে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটা থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়। আর এরকম প্রফেশনাল থাম্বনেলই পারবে যে আপনার ভিডিওকে ভাইরাল করে দিতে, আপনার ভিডিওর লুকটা আরও বাড়িয়ে দিতে, আপনার ভিডিওকে ইন্টারেস্টিং করতে। একটা থাম্বনেলই পারে আপনার চ্যানেলে দর্শক বা অডিয়েন্স নিয়ে আসতে। সো এভাবেই আপনারা থাম্বনেল ক্রিয়েট করুন এবং ভিডিওতে অ্যাড করুন, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন না, ওই যে লাল বাটনটা দেখা যাচ্ছে ওটা টিপ দিয়ে দেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।